হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমাদের কাজে আসবে। এই প্রশ্ন থেকে তোমরা তোমাদের প্রশ্ন কাঠামো সম্পর্কে ধারণা নিতে পারবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে তা নিজেকেও যাচাই করতে পারবে। পরীক্ষার জন্য তোমাকে সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকবে 70, বাকি 30 হচ্ছে তোমাদের ক্লাসে যে মূল্যায়ন করা হয়, ক্লাস টেস্ট নেওয়া হয়, সেখানে তোমাদেরকে বাকি 30 দেওয়া হবে। এক দাগে আসবে সঠিক উত্তরটি, উত্তরপত্রে লিখো। 1. শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? সঠিক উত্তর হবে গ. সুন্দরী। 2. ব্যাঙ কোন স্তরের খাদক? খ. দ্বিতীয় স্তরের। 3. নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য? সঠিক উত্তর হবে খ. আলু। 4. পানির অণুতে হাইড্রোজেন পরমাণু কয়টি থাকে? সঠিক উত্তর হবে গ. 3টি। 5. উদ্ভিদের পরাগায়নে প্রধান ভূমিকা রাখে কোনটি? 5 গ. প্রাণী ও পতঙ্গ। 6. কেন শীতকালে কোনো কোনো উদ্ভিদ পাতা ঝরিয়ে দেয়? সঠিক উত্তর হবে 6. পানির অপচয় রোধে। 7. বয়ঃসন্ধিকাল সাধারণত কোন সময় থেকে শুরু হয়? খ. কৈশোর। 8. আলুকে সারা বছর পাওয়ার জন্য কোথায় সংরক্ষণ করা হয়? গ. হিমাগারে। 9. ফিল্টার ব্যবহারের মাধ্যমে কোনটি করা যায়? খ. পানি নিরাপদ। 10. পানির কঠিন অবস্থা কোনটি? পানির কঠিন অবস্থা খ. বরফ। 2 নং প্রশ্নের উত্তরে আসবে শূন্যস্থান পূরণ করো। 5টি থাকবে, 5টির জন্য 5 নাম্বার। ক. ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো মস। শূন্যস্থানে হবে মস। সুষম খাদ্যে শরীরে ড্যাশ চাহিদা সঠিকভাবে পূরণ হয়? সুষম খাদ্যে শরীরের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণ হয়। পানির একটি অণুতে ড্যাশ হাইড্রোজেন পরমাণু আছে? পানির একটি অণুতে 2টি, শূন্যস্থানে হবে 2টি হাইড্রোজেন পরমাণু আছে। ঘ. উট ড্যাশ পরিবেশে বাস করে? উট মরুজ পরিবেশে বাস করে। ও. ড্যাশ প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক? ঘাস ফড়িং। শূন্যস্থানে হবে ঘাস ফড়িং। ঘাস ফড়িং হলো প্রাণী প্রথম শ্রেণীর খাদক। 3 নং প্রশ্ন উত্তরে আসবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 5টির জন্য 5 নাম্বার। ক. ঘাস ফড়িং একটি তৃণভোজী প্রাণী। বাক্যটি শুদ্ধ। খাদ্য সংরক্ষণের মাধ্যমে অপচয় কমানো যায়। এই বাক্যটিও শুদ্ধ। তরল পদার্থের অণুগুলো শক্তভাবে যুক্ত থাকে। বাক্যটি অশুদ্ধ। বয়ঃসন্ধিকাল শুরু হওয়ার বয়স সবার জন্য এক। বাক্যটিও অশুদ্ধ। ও. মৃতদেহ পচনের ফলে পুষ্টি উপাদান মাটিতে মিশে যায়। বাক্যটি শুদ্ধ। মৃতদেহ পচনের ফলে পুষ্টি উপাদান মাটিতে মিশে যায়। এই বাক্যটি শুদ্ধ। তারপর হচ্ছে 4 নং প্রশ্নের উত্তর। 4 নং প্রশ্ন উত্তরে থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের সঠিক বাক্যাংশের মিল করো। এখানেও 5টির জন্য 5 নাম্বার। বাম পাশে দেওয়া থাকবে 5টি বাক্য এবং ডান পাশে দেওয়া থাকবে 7টি বাক্য। অতিরিক্ত থাকবে 2টি, ওই 2টি আর লিখতে হবে না। যে 5টির সাথে 5টির মিল হবে ওই 5টিরই উত্তরপত্রে লিখবে। কয় আছে সুন্দরবনের বাঘ? সুন্দরবনের বাঘ হলো 3 রয়্যাল বেঙ্গল টাইগার। খ. পচনশীল খাদ্য হচ্ছে মাছ ও মাংস। সামুদ্রিক শৈবাল হচ্ছে লেমিনারিয়া। ঘ. মোশক সিকনেস হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ও. যৌগিক পদার্থ হচ্ছে 7 পানি। যৌগিক পদার্থের সাথে মিল হবে পানি। 5 নং প্রশ্ন উত্তরে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 7টি থেকে 5টির উত্তর দিতে হবে।
তোমাকে 7টি প্রশ্ন দেওয়া থাকবে, 7টির মধ্যে থেকে যে 5টি ভালো পারবে সে 5টিরই উত্তর দিতে হবে। 5টির জন্য 15 নাম্বার। একটি প্রশ্নের মান থাকবে 3 করে। ক, জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? খ, সুষম খাদ্য কাকে বলে? উপকারিতা লেখো। গ, পানির অবস্থা কয়টি? তাদের নাম কি কি? ঘ, বয়ঃসন্ধিকালে মন বা মেজাজের পরিবর্তন হয় কেন? উ, উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল? চ, বয়ঃসন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার 2টি উপায় লেখো। ছ, আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন? 6 নং প্রশ্নের উত্তরে আসবে বর্ণনামূলক প্রশ্নের উত্তর লেখো। 7টি থেকে 5টি, একটি প্রশ্নের মান 6 করে, 5 6 30। ক, আবাসস্থল বলতে কি বোঝায়? স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি? খ, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল কি? একটি চিত্রের মাধ্যমে বনের খাদ্যজাল ব্যাখ্যা করো। গ, উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল? ঘ, বয়ঃসন্ধিকাল কি? বয়ঃসন্ধিকালে সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন? উ, অণুর ধারণায় পদার্থেরও 3টি অবস্থা ব্যাখ্যা করো। চ, বীজের বিস্তরণ বলতে কি বুঝো? পরাগায়নে প্রাণীর ভূমিকা ও গুরুত্ব ব্যাখ্যা করো। চ, খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা ব্যাখ্যা করো। খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা ব্যাখ্যা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার নমুনা প্রশ্নটি। তোমরা এই প্রশ্নটি প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করবে। আশা করি এখান থেকে তোমাদের 90% প্রশ্নে কমন পড়বে। আর শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর, টিক চিহ্ন, এগুলো কে কে আমার সাথে পেরেছ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।